ও আমার কলিজার যুবক, একটা ঘটনা আমি শেষ করে মোনাজাতের দিকে যাব রে বাবা। এক আল্লাহর নবীর সাহাবী, কিশোর, যুবক না কি কিশোর, অল্প বয়সের, খেয়াল করে শুন যুবকেরা শোন, কিশোর সাহাবী, নাম হলো সালাবা। নবীর এত আদরের কিশোর ওই সাহাবী, হঠাৎ একদিন তিনি ঘর থেকে বেরিয়ে গ্রাম্য এলাকার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে এলাকার গ্রাম্য বাড়ির মধ্যে নজর পড়ে গেল। বাতাস, ওই কিশোর সাহাবী সালাবার নজর পড়ছে ঠিক এমন টাইমে বাড়ির পেছনে এক আল্লাহর বান্দি গোসলখানায় ছিল, পর্দা টানায়া, পর্দা বাতাসে উড়ায় ফেলল। কিশোর সাহাবীর নজর ওই মহিলার দিকে পড়ে গেল। ইচ্ছা করে তাকায় নাই, অনিচ্ছায় নজর পড়ে গেল। ওদিকে বাতাসে পর্দা উঠায় দিল, মহিলা যে গোসলখানায় আছে, কিশোর সাহাবীর নজর পড়ে গেল। দেয় নাই, নজর পড়ে যাওয়া আর নজর দেওয়া এক না। অন্যায় করা আর অন্যায় হওয়া এক না। সালাবা নামের কিশোর কত ছোট, নজরটা পড়ে গেছে, মুহূর্তে সেকেন্ডের মতো বিদ্যুতের আকারে নজর ফিরায় নিল। কিন্তু নজর তো জীবনেও পড়ে নাই, হঠাৎ পড়ে গেল, এটা তো গুনাহ হবে না ইসলামী শরিয়া আইনে। কিন্তু এই কিশোর সাহাবী নবীজির এত আদরের, অন্তরে ভয়, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয়, এমন ভাবে চাপলো, নিজেরে বুঝাইতেছে কি হইল, কি হইল। আরে যে জীবনে অন্যায় করেই না, তার সামান্য একটু অন্যায় হইল বিশাল বড়। এমন ভাবে ভয় লাগছে অন্তরের মধ্যে, ভাবতেছে নবীর কাছে কেমনে যাই। নবীরে যদি জিব্রাইল আইসা জানায় দেয়, নবীকে যদি জিব্রাইল আইসা জানায় দেয়, নবী আপনি কারে আদর করেন, ওই সালাবা তো বেগানার নজর লাগাইছে।